দেখতে দেখতে গ্রীষ্মের ছুটির মেয়াদ শেষ হয়ে গেল। আজ শনিবার, আগামী পরশু অর্থাৎ সোমবার স্কুল খুলে যাবে। এই যে এতদিন ছুটি পেলাম, এতদিনে একদিনের জন্যও কোথাও বেড়াতে যাওয়া হয়নি। অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম এবার গ্রীষ্মের ছুটি পড়লে একবার দীঘা থেকে ঘুরে আসব, কিন্তু বিভিন্ন কারণে আর দীঘা যাওয়াও হয়নি। এছাড়াও অন্য কোথাও যাওয়া হয়নি। এবার গ্রীষ্মের ছুটিটা খুব একটা ভালো কাটেনি। ছুটি পড়ার পরপরই ঈশার দাঁতের মাড়িতে ইনফেকশন হলো। সেইটা নিয়ে বেশ অনেক দিন অনেক ঝামেলার মধ্যে দিন কাটলো। এখন অনেকটা আগের থেকে ভালো হলেও সম্পূর্ণ কিওর হয়নি। তারপর আবার আমার মুখের ভেতরে ঘা হলো, সেইটা নিয়ে বেশ কয়েকদিন অনেক কষ্ট পেয়েছি, যদিও এখন ওটা পুরোপুরি ভালো হয়ে গেছে। আর এই সমস্ত কারণে এবারে গ্রীষ্মের ছুটিটা তেমন একটা ভালো কাটেনি। তবে এই পুরো গ্রীষ্মের ছুটি জুড়ে আমি একটা কাজ খুব নিয়ম মেনে করেছি, সেটা হলো বাগানের ঘাস পরিষ্কার করা। প্রত্যেক দিন গড়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাগানের ঘাস পরিষ্কার করেছি। যদিও এতদিন ধরে এত নিয়ম মেনে বাগানের ঘাস পরিষ্কার করার কাজটা করেছি, তবুও কিন্তু আমার বাগানটার খুব একটা উন্নতি হয়নি। বৃষ্টি একবার হয়ে গেলে আবারও সেই একই অবস্থা হয়। তবুও আমি আমার কাজটা করে গেছি। আর এই সমস্ত কারণে যে কাজগুলো স্কুল ছুটি পড়ার পরপরই করা উচিত ছিল, সে কাজগুলো স্কুল খোলার আগের দিন করতে হচ্ছে। অর্থাৎ এই ব্লাউজ সেলাই করা, এই শাড়িতে ফলস পাড় বসানো, এই সমস্ত কাজগুলো আমাকে এখন অর্থাৎ আজ শনিবার রাত্রি 11টা পর্যন্ত জেগে করতে হচ্ছে।